প্রিয় ভাইরা লাঠি না ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। যেরকম ভাই এক কলি হলেন এই মানুষটার সম্পর্কে আমরা গান গাই শুনতে চাই। সাইদি সাহেবকে ভালোবাসেন? আস্তে করে বলেন ভালোবাসেন? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তাকে নিয়ে গান গাওয়া যায় না, তাকে নিয়ে গান লেখা যায় না। তার ভালোবাসা অন্তরে ধারণ করে, তাকে হৃদয়ে লালন করে দিন বিজয়ের জন্য, নিজেকে শাহাদাতের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে। আল্লামা সাইদি কেবল একটি নাম নয়, আল্লামা সাইদি একটি প্রেরণার নাম। আল্লামা সাইদি বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটি ইতিহাসের নাম। আল্লামা সাইদিকে ভালোবাসে যারা, আমার হৃদয়ের কথাগুলো শুনবে তারা। এ কোনো গান নয়, শুধুমাত্র তাকে নিয়ে আমার ছোট্ট অভিব্যক্তি। 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। ও বাংলার তাওহীদি জনতা, হৃদয়ের কান খুলে শুনে রাখেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যারা আল্লামা সাইদিকে আটকে রেখে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করেছে, আজ হোক কাল হোক এই বাংলার মাটিতেই তাদের বিচার হবে ইনশাআল্লাহ। হৃদয়ের কান খুলে শুনে রাখেন, সেই ট্রাইব্যুনাল আজও আছে, সেই আদালত আজও আছে, আজও বাংলার মানুষ সেই ফাঁসির দড়ি রেখেছে, শুধুমাত্র ওই নাস্তিক মুরতাদের বাংলাতে ফেরার অপেক্ষা। আল্লাহ তাআলা দিনের পথে, আল্লামা সাইদির পথে সকলকে যেন জাগ্রত থাকার তৌফিক দান করে। আপনাদের অন্তরে আল্লামা সাইদির এই ভালোবাসা যেন এক একটি মিসাইল হয়ে জালিমের মসনদকে ছারখার করে দেয়। হৃদয় খুলে শুনে রাখেন মুসলমান, আজ বাংলাদেশ দ্বিধা বিভক্ত। একটা হয়েছে দ্বীন ইসলামের দল, আর একটা হয়েছে শয়তানের দল। অতএব এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কি শয়তানের দলে যাব নাকি দ্বীন ইসলামের দলে থাকবো, সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। এই জমিনে ইসলাম থাকবে কি থাকবে না, এই জমিনে মুসলমানের তাজিম তামাদ্দুন থাকবে কি থাকবে না, আগামীতে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যদি মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে হয়, ওপেনে বলেন মুসলমান তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? তাকবীর ধরে দিয়ে আল্লাহকে সালাম। হৃদয়ের ভালোবাসাটুকু সব উজাড় করে দিলেও আমার ঋণ পরিশোধ হবে না বেনাপোলবাসীর কাছে। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় রকুনুজ্জামানের বেড়ে ওঠা। এই মাটি, এই মানুষের কাছে আমি অনেক বেশি ঋণী। আজ 25টি বছর ইসলামী সংস্কৃতির মঞ্চে ধীরে ধীরে গাইতে গাইতে যখন উবাইদা ভাইয়েরা রকুনুজ্জামানকে বড় ভাই মনে করে, এর সকল প্রাপ্তিটুকু কিন্তু এই বেনাপোল, এই যশোরবাসীর জন্য আলহামদুলিল্লাহ।
আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক তুল্য কিছু মানুষ এখানে রয়েছে। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মতিয়ার রহমান, বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী, প্রিয় ভাই হাফিজ ভাই, যাদের ভালোবাসা রোকনুজ্জামানকে ঘিরে রাখে। এছাড়া বন্ধুবর অনেক প্রিয়জন রয়েছেন আমার দায়িত্বশীলরা, যাদের ভালোবাসায় তিলে তিলে ইসলামী সংস্কৃতি অঙ্গনে আল্লাহ তাআলা আমাকে কাজের সুযোগ করে দিয়েছেন। আজকে সাউন্ড বিন্যাসে রয়েছেন আমাদের প্রিয় ভাই শাহরাজ। তুমি আছো? আলহামদুলিল্লাহ, ওর জন্য দোয়া করি। পূজার কারণে যখন সবাই সাউন্ড দিতে ব্যর্থ, শাহরাজ ভালোবাসা এগিয়ে দিয়েছে। আমি ওরে ভালোবাসি অনেক, তো রাগ করিও তাই। আল্লাহ আমার ভাইকে বরকত দিক। পেছন থেকে ভালো শোনা যায়? আলহামদুলিল্লাহ, আপনারা ওর জন্য দোয়া করবেন। শাহরাজ সুরমিতা সাউন্ড জিকরগাছা, আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন সর্বোচ্চ বারাকার দোয়ার খুলে দেন। আমার মায়েরা রয়েছেন, আমার বোনেরা রয়েছেন। চলুন কথা হবে হৃদয়ের সুর তুলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই উবাইদা, আমি এক বাক্যে বলি, এক বাক্যে লিখি, বাংলাদেশি ইসলামী সংস্কৃতির জন্য যারা নিবেদিত প্রাণ, আমরা যাদেরকে আইডল মনে করব, ইসলামী সংস্কৃতিকে যারা রিপ্রেজেন্ট করছে, আবু উবাইদা তাদের মধ্যে অন্যতম। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালোবাসা জ্ঞাপন করছি, দোয়া জ্ঞাপন করছি আমার প্রিয় ভাই এনামুল হাসান বিন নূর, বেনাপোলে এক নিভৃত স্বপ্নচারী যুবক। এই জমিনকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে আন-নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে আন-নূর ক্যাডেট মাদ্রাসার মতো একটি দ্বীনি মারকাজ, যাদের এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা, যাদের আজকের ভালোবাসায় এই সুন্দর আয়োজন, ওদের জন্য আপনাদের দোয়া থাকবে তো ইনশাআল্লাহ। সন্তানকে দিন শেখাতে রাজি আছি কারা কারা, আগে হাত দেখতে চাই। সন্তানকে দিন শেখাতে রাজি আছি কারা কারা, হাত দেখতে চাই। ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা ওয়াদা করেছে এই ওয়াদার উপর বহাল থাকার তৌফিক তুমি দান করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি এবং আমার প্রিয় ভাই উবাইদা আজকে পরপর গান শোনাতে থাকবো যতক্ষণ আপনাদের ভালোবাসা থাকে। ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ? আস্তে করে বলেন ইনশাআল্লাহ, আরো আস্তে বলেন ইনশাআল্লাহ। এবার বেনাপোল বন্দরে পৌঁছে যাওয়ার মতো আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বোঝা গেছে উবাইদাও খুশি, আপনারাও খুশি, আলহামদুলিল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সেই সুরের দিকে আপনাদের স্বাগত জানাই, যে সুর জীবনের কথা বলে, যে সুর জগতের কথা বলে। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ। মরিলে কান্দিস না আমার গাইরে, জাদু মরিলে কান্দিস না আমার মরিলে জাদু মরিলে কান্দিস না আমার মারহাবা। আসতে বলবো না জোরে? এই কথা, এই সুর একদিন থেমে যাবে, থাকবো না আমি রোকনুজ্জামান। সেদিনও তো আপনাদের ভালোবাসা যেন ঘিরে রাখে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনন্ত সেই পথের কথাগুলো শোনানোর জন্যেই শুরুতেই এই কথামালা। এনামুলের হাতে একটি মাইক্রোফোন, এনামুলকে মাইক্রোফোনটা স্টেজে আমাদের ইসরাফিলের কাছে দেওয়ার জন্য আপাতত অনুরোধ করছি। সম্মানিত ভাইরা,
আজকের এই সুন্দর আয়োজন হচ্ছে সিরাত ফেস্ট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি বেশি বেশি করে নাতে রাসূল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই এনামুল হাসান বিন নূর, তার এই মাদ্রাসার যিনি কালচারাল টিচার, আমাদের প্রিয় ভাই হাফেজ ইসরাফিল, তাকে অক্ষ করে দিয়েছে। আর এনামুলকে আমাদের শিল্পীরা সবাই অনেক বেশি ভালোবাসে, আমার বেনাপোলবাসীদেরকে ভালোবাসে, যার কারণে আমরা এক ঝাঁক প্রিয় শিল্পী সাথে নিয়ে এসেছি। সকলকে তারা মেরা প্রিয় শিল্পীদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা একসাথে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে নবীর শানে আওয়াজ তুলব। আল্লাহ তাআলা বাংলার এই ছোট্ট জমিন থেকে নবীর প্রতি ভালোবাসাগুলো যেন পৌঁছে দেন। আমি গত 15 তারিখে মদিনা থেকে দেশে এসেছি। গতকাল ভোলার প্রোগ্রাম শেষ করে আজ এখানে, তার মানে নববী থেকে ফিরে আসার পরে এটা আমার দ্বিতীয় প্রোগ্রাম। তো আসুন আমরা যেন সবাই নবী রঙে রঙিন হতে পারি, রাসূলের সিরাত যেন আপনার আমার বাকি জিন্দেগির সিরাত গ্রহণ করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল হৃদয় আকাশের তারা, আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা। হৃদয় আকাশের তারা, অন্তরে সকল প্রেম উজাড় করতে হবে কার জন্যে? আরো আওয়াজ দিয়ে বলি, কার জন্যে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় বাকি জিন্দেগি পার করতে রাজি আছি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা ভিডিও করছি, অনেক ভাইরা দেখছি আলহামদুলিল্লাহ। মোবাইলে যাদের রেকর্ড করার ইচ্ছা আছে কোনো টেনশন নাই, আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আমরা সবাই আজকে প্রপার মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখতে চাই ইনশাআল্লাহ। নবী প্রেমিক যারা প্রস্তুত তারা ইনশাআল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার। নবী রওজা দেখতে চাই কারা কারা? একটু হাত দেখতে চাই। সেই হাতগুলো মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হবে, মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হবে। আমরা সুন্দর এক আলোকিত পরিবেশ উপহার দিতে চাই। মাশাআল্লাহ, কেউ কার্পণ্য করব না, যে যেখানে আছি হাত দোলাবো এবং একসাথে গাইবো নবীর রওজা শরীফ। এটা তো রাস্তা পার হবে না, আরো জোরে। নবীর রওজা শরীফ, আরো জোরে। নবীর রওজা শরীফ। আর একটু আওয়াজ তুলে, যুবক যারা আছে আরো আওয়াজ তুলবে, দাঁড়ানো যারা আওয়াজ তুলবে একসাথে। নবীর রওজা শরীফ, জয়। নবীর রওজা শরীফ। মাশাআল্লাহ, একসাথে সবাই দোলাবে এবং গাইবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, 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 দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও
शाहे मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 और शेर मेहमान করেছেন আল্লাহ কত শান কত মান নূর কামলিওয়ালা লিল্লাহ তাকবীর और शेर मेहमान করেছেন আল্লাহ কত শান কত মান নূর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা সইতে পারি না ওগো মদিনাওয়ালা সইতে পারি না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या रहीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি লিল্লাহ তাকবীর পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি নবীর রওজা গেলে দুঃখ থাকে না নবীর রওজা গেলে দুঃখ থাকে না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ জয় নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 আপনার এটা হলো রোকন ভাইয়ের ছেলে আলহামদুলিল্লাহ তো বাবার গজল অনেক শুনেছি ছেলেরটা একটু শোনা দরকার কি বলেন আপনারা কি সবাই চান চান আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর না বেনাপোলে লোকের অ্যালার্জি যায় কি বলে অ্যালার্জি হয়ে গেল এনার্জি যায় না ঠিক আছে এখন গান নিয়ে আসছে আব্দুল মুস্তাফা মুনিম আমাদের ভাতিজা ইনশাআল্লাহ একাই না আপনার সাথে থাকবে दिल में इश्क़ नबी की हो ऐसी लगन दिल में
इश्क़े नबी की हो ऐसी लगन, रू तड़पते रहे दिल मचलता रहे। जिंदगी का मज़ा है कि हर सांस से, जिंदगी का मज़ा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे। या मोहम्मद मोहम्मद में कहता रहा, या मोहम्मद मोहम्मद में कहता रहा। नूर की मोतियों की लड़ी बन गई, आयतों से मिलाता रहा। आयतों से मिलाता रहा आयतें, फिर जो देखा तो नाते नबी बन गई। दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन। रू तड़पते रहे दिल मचलता रहे। जिंदगी का मज़ा है कि हर सांस से, जिंदगी का मज़ा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे। जो भी आंसू बहे मेरे महबूब की, जो भी आंसू बहे मेरे महबूब की, सबके सब अब्रे रहमत की छींटे बनी। रात जब जुल्फ़े लहरा गई, छा गई रात जब जुल्फ़े लहरा गई। फिर तबस्सुम किया चांदनी बन गई। दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन। रू तड़पते रहे दिल मचलता रहे। जिंदगी का मज़ा है कि हर सांस से, जिंदगी का मज़ा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা যেভাবে রকুনুজ্জামানকে ঘিরে রেখেছে, আমার একমাত্র সন্তান মুস্তাফা মুনিম ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আপনারা জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওকেও যেন আপনাদের দোয়া ভালোবাসায় সিক্ত রাখেন। সম্মানিত ভাইরা, আমার অনেক মায়েরা প্রিয় বোনেরা এসেছেন, যারা বেনাপোলের প্রোগ্রামগুলোকে আলাদা একটা সৌন্দর্য এনে দেন। তাদের ভালোবাসার জায়গা থাকে রকুনুজ্জামান একটা মায়ের গান শোনাবে। তো আজকের এই সুন্দর আয়োজনে আমরা কি মাকে ভুলে যাব? এই মঞ্চ, এই মাটি, এই অডিয়েন্স অনেক মায়ের জন্য দোয়া চেয়েছে রকুনুজ্জামান, আজও দোয়া চাই। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য, আজ আর রকুনুজ্জামানের ঘরে তার প্রিয় মা নেই। গত 30 ডিসেম্বর 2024 প্রিয় মাকে হারিয়েছি। আজ মা হারা 8 মাস 27 দিন রকুনুজ্জামান। আপনারা আমার প্রিয় মায়ের জন্য দোয়া করবেন। আমার মতো যারা মা হারা আছে, সে সকল মা হারা সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন। পৃথিবীর সকল মাকে যেন আল্লাহ ভালো রাখেন, এই প্রত্যাশাই আপনাদের অনুরোধের একটি ছোট্ট গজল প্রিয় মাকে ভালোবেসে গাওয়া, অনেকবার গাওয়া, এই কথাগুলো নতুন করে শোনাই। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে।
মাটিতে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে শক্ত মাটিতে আমি শোয়াবো গো শক্ত মাটিতে 10 মাস 10 দিন ধরে যে আমাকে দেখেছো মা তোমার জঠরে তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে চলে যেও না মা গো অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে চলে যেও না আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না মাগো একবার তুমি ভেবে দেখো না এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে এই কথা আমাদের অন্তরের খাতায় লেখা থাক আমৃত্যু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশরিক হতে মাগরিব সিমালুর হতে জুনুবুর পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে কেবলমাত্র আমার রাসূলের সিরাত ছাড়া শান্তি যেখানে প্রতিষ্ঠিত হতে পারে না ও বাংলার মুসলমান আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূলের সিরাত কায়েমের জন্য প্রস্তুত আছেন কারা কারা সেই হাতগুলো দেখতে চায় লিল্লাহি তাকবীর দিন ইসলাম
বেনাপোলের কিছু শ্রমিক ভাইরা আছে, আজকে প্রোগ্রামে তারাও নিশ্চয়ই আছে। এই বন্দর, এই জমিনকে প্রাণবন্ত রেখেছে। স্পেশালি বন্দরের প্রিয় ভাইদের জন্য ভালোবাসার এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাথে আমার প্রিয় শিল্পীরা রয়েছে। কাওয়ালি হবে তো ইনশাআল্লাহ? একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। ও আমার পরাণ ভরে তোমায় দেখিব। দিলের স্বাদ মিঠাই তোমায় দেখিব। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই একসাথে নবী প্রেমে গাইব তো ইনশাআল্লাহ? একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। চাই আল্লাহ রাসূলকে দেখতে, শরীরে সকলে অন্তরে রাসূল প্রেম জাগ্রত ইনশাআল্লাহ? তাহলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ দিয়ে গাইব। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায়। না না, এই প্রেম রিয়াজুল জান্নাত যাবে না, এটা তো ভারতের কাঁটাতারে আটকে যাবে। আর একটু জোরে, একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে। মাশাআল্লাহ, আর একটু জোর সবাই। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন। এইভাবে হবে না এনামুল, এদের একটু পরীক্ষাটা সহজ করে দিতে হবে, তাই না? উত্তরটা সহজ হয়। এখানে দুইটা গ্রুপ আছে, বিবাহিত অবিবাহিত, আর মাঝখানে একটা আছে প্রস্তাবিত। তবে প্রস্তাবিত যারা আছেন ভালো হয়ে যান নাকি, মানে যাদের বিয়ে হয়নি বিয়ে হবে এরা আছে প্রস্তাবিত। বিয়ের কাছাকাছি এরকম অবস্থা না, এরকম আছে তো নাকি? ভালো হয়ে যাবেন তো? বলছে হ্যাঁ, তার মানে আছে প্রস্তাবিত। ভাই অ্যাকচুয়ালি প্রস্তাবিত থাকা ঠিক নয়, হয় বিবাহিত অথবা অবিবাহিত। তাহলে প্রথমে বিবাহিত যারা আওয়াজ দিয়ে নবীর প্রেমে গাইবে তারা ইনশাআল্লাহ। রেডি? একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন। এরা অবিবাহিত না বিবাহিত? তাহলে তো অবিবাহিত একটাও নাই মনে হচ্ছে নাকি? আছে অবিবাহিত আছে? মাশাআল্লাহ, তাহলে আওয়াজ শুনলে বোঝা যাবে আছে না গেছে। রেডি? একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন। মতিয়ার ভাই, কারা ফার্স্ট হলো? এই বাচ্চা বলে বিবাহিত, অবিবাহিত বাবার পক্ষে। মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ছেলে জিতলে তো বাবা জিতে যায়, তাই না? ওই যে কিছুক্ষণ আগে আমার ভাই এনামুল আমার ছেলে মুস্তাফা মরিমের প্রশংসা করছে, আমার কি ভালো লাগেনি? বাবারা জিতলে সন্তানে জিতে যায়, আর সন্তান জিতলেও বাবারা। তো সবাই এবার একসাথে আওয়াজ তুলে একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন। জয়, একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন। সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইনশাআল্লাহ। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। আমার পরাণ ভরে তোমায় দেখিব। ও আমার পরাণ ভরে তোমায় দেখিব। দিলের স্বাদ মিঠাই তোমায় দেখিব।
এখন আমাদের রকুনুজ্জামান ভাই মঞ্চে আসছেন, আমাদের শিক্ষার্থীদের ওখানেই দাঁড়াবা তোমরা। জি আলহামদুলিল্লাহ, আমার মঞ্চ আলোকিত করেছেন আমার তিন প্রিয় ভাই ইয়াসিন, আবিদ এবং ইমরান তার সাথীরা। ওদের জন্য একটা আস্তে করে মারহাবা হয়ে যায়, আর একটু আস্তে করে হয়ে যায়। এবার সত্যি যদি ওদের প্রতি ভালোবাসা থাকে, আকাশ বাতাস কাঁপিয়ে মারহাবা হয়ে যায়। 2001 সালে আমি প্রথম এসেছিলাম বেনাপোলে। আমি জানি এই মাটি ইসলামী সংস্কৃতির জন্য অনেক বেশি পাগল। বাংলাদেশের প্রথিতযশা সাইমুম শিল্পী গোষ্ঠী থেকে শুরু করে বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের পদচারণ এখানে ঘটেছে। জাহেলিয়াত তৈরি করা নর্তকীদের নাচ যেমন আমরা বেনাপোলে দেখেছি, আন্তর্জাতিক মানের ইসলামী স্কলারদেরকে আমরা এখানে দেখেছি। আজকের এই কাগজ পুকুর মাঠ থেকে সিদ্ধান্ত নিতে হবে, মুসলমান যে সংস্কৃতি আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করে, সেই সংস্কৃতির মুখে পদাঘাত করে ইসলামী সংস্কৃতিকে পতাকা উড্ডীন করতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে রাখা। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, কেবলমাত্র সোশ্যাল মিডিয়া নয়, সারা বাংলাদেশের স্টেজ প্রোগ্রামগুলোতে আমাদের প্রিয় ভাই ইমরান, ইয়াসিন, আবিদ একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। আলহামদুলিল্লাহ, ইয়াসিনের সাথে আমার প্রথম দেখাটা না বললে হবে না। ইয়াসিনের সাথে আমার প্রথম দেখা আশাশুনি ব্রিজ। আমি প্রতাপনগরে একটি প্রোগ্রামে গিয়েছি, ও খবর পেয়েছে, পোস্ট দেখে যে ভাইয়া যাবে। ও পথের মধ্যে দাঁড়িয়ে আছে ব্রিজে। ও তো এমনি খুব সাদা মনের মানুষ, দেখেছেন, একদম সাদা সিধা। ও যে ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে আছে আমি খেয়াল করি নাই। আমার গাড়ি ব্রিজ পার হয়ে সামনে চলে গেছে। ও বুঝেছে যে রকন ভাইয়ার গাড়ি। ও ফোন দিয়েছে, ভাইয়া আমি তো পিছনে পড়ে গেছি, তখন আমি দাঁড়িয়ে পড়েছি। ও এত ভালোবাসা নিয়ে জড়িয়ে রেখেছিল। সঙ্গত কারণে আমি সাক্ষীরা জামাই, ওদের একটা ভিন্ন ভালোবাসার জায়গা আমার ঘরে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমার সন্তান ওদেরকে আদর করে মনি মামা মামা ডাকে। আর এরাও আমার ওয়াইফকে ইয়াসিন তো বোনের মতোই মনে করে এরা। তো আলহামদুলিল্লাহ, ওরা আজকে আপনাদের হৃদয় ভরে দেবে। আজকে যেভাবে আপনারা এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত রয়েছেন, শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা হাত দেখতে চায়। ও পরীক্ষাটা উল্টা হয়ে গেছে, শেষ অবধি থাকবেন কারা কারা দুই হাত দেখাতে চায়। মাশাআল্লাহ, আজকের সিরাত ফেস্টের বিশেষ আকর্ষণ না কয় প্লিজ ক্যামেরাটা এদিকে না দেন, মানে সামনের দিকে দিলে সবাই রেসপন্স করছে বেশি। আজকের সিরাত ফেস্টের বিশেষ আকর্ষণ না, আজকের প্রধান আকর্ষণ আমাদের ইয়াসিন, আবিদ এবং ইমরান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওদেরকে আরো ইজ্জত দান করুন, আরো সমৃদ্ধ করুন। আমরা অন্তর থেকে দোয়া করছি প্রিয় ভাইগুলোর জন্য। আমরা তো ফুরিয়ে যাব একটা সময়, ইসলামী সংস্কৃতির ঝান্ডা তারাই ধরে রাখবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা অধীর আগ্রহে যেমন বসে আছেন, আমিও চাচ্ছি খুব দ্রুত সময় তারা মাইক্রোফোনটা গ্রহণ করুন। এই জন্যে আপনাদেরকে আর বেশি কষ্ট দিলে বদদুয়া দেবেন, শুধু এনামুলের কথা রক্ষার্থে। আর ছোট্ট কোমলমতি যে বাচ্চারা দাঁড়িয়ে আছে, তাদের ভালোবাসাটা সমৃদ্ধ করতে শেষ মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে ছোট্ট এক কলি কি শোনাবো? আস্তে করে বলেন, শোনাবো। দুনিয়া থাকার জায়গা না, রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আরে তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না।
হাসি, এই আনন্দ, এই গান থাকবে না। আমরা যারা ইবাদতের নিয়তে এসেছি, এইটুকুই আমল নামাকে সমৃদ্ধ করবে। অতএব আমরা যত হাসবো, যত শুনবো, যত কাঁদবো, কার ভয়ে কার খুশিতে, আরো জোরে, কার ভয়ে কার খুশিতে আমরা এমন কথা বলবো না যা আমাদের ইবাদতকে নষ্ট করে। আমরা এমন কথা শুনবো না যা আমাদের আল্লাহর ভয় থেকে গাফেল রাখে। অতএব তাই হোক আমাদের সংস্কৃতি, যা আমাদের পরকালের পাথেয় হিসাবে, নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকের এই সুন্দর আয়োজন সিরাত ফেস্ট এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সৌজন্যে, এই মাদ্রাসা এই জনপদের একটি মডেল। আমার যদি ভুল না হয়, বিগত বেশ কিছু বছরের মধ্যে আজকের এই আয়োজনটা অনেক বেশি সুন্দর। আস্তে করে বলেন, আস্তে করে বলেন, ঠিক কিনা? দেখেন এতগুলো আলোকিত মুখ এনামুল এক জায়গায় করে ফেলেছে। আমি তার জন্য দোয়া করছি, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। আপনাদের দান করতে হবে না এই প্রতিষ্ঠানে, এমন কিছু ভেবেন না যে আমি দান চাইব। এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে ভিক্ষা চাইব না। এই প্রতিষ্ঠানের জন্য যদি ভিক্ষা চাইতে হয়, আপনাদের সন্তানটাকে চাইব, তাকে মানুষ করার জন্য। এই প্রতিষ্ঠানে যদি ভিক্ষা চাইতে হয়, আপনার সন্তানকে চাইব, আপনার নাজাত, আপনার জান্নাতের জন্য। আপনি সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ব্যারিস্টার বানালেন, ভ্যালুলেস, কোনো দাম নেই। যদি সন্তানকে কোরআন না শেখাতে পারেন, তো কোরআন নিশ্চয়ই প্রাইমারি স্কুলে শেখানো হয় না, কেজি স্কুলে শেখানো হয় না, কোরআন শেখানো হয় এমন সব ক্যাডেট মাদ্রাসাগুলোতে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় সন্তান দিয়ে সহযোগিতা করবেন, মাদ্রাসায় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। কারা কারা এবার হাতটা দেখতে চাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এখন মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে নিয়ে আমরা সর্বশেষ নবীর শানে একসাথে এই জমি যারা রয়েছে সবকিছু যেন খুশি হয়ে যায়। নবী প্রেমে গাইব তো ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে, সত্যি কি নবী আছে মনের ঘরে? সত্যি আছে? তাহলে আওয়াজটা তো আরো জোরে হতে হবে, আওয়াজটা আরো। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই ছোট্ট সোনামণিদের কণ্ঠে যেমন, অন্তরে যেমন নবী প্রেম গেথে আছে, সবার অন্তরে যেন প্রেম গেথে যায়। বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবী প্রেমিক যারা আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। কিছু ভাই মনে করছে একটু পরে, যেহেতু হাবু ভাইয়া সুন্দর করে বলবে আমাদের হাসতে হবে, আমরা একটু কম গাই। এরকম হাসার জন্য তো একটু দিল খোলা দরকার, তার জন্য তো একটু কন্টেন্ট শান দিয়ে নিতে হয় না? তাহলে জোরে, আরো একটু জোরে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, সবাই মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই
কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার মায়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে লিল্লাহি তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি